হ্যালো ভিউয়ার্স, আমি আজ একটা তোমাদের জন্য দারুণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেঁপের মুড়ি ঘন্ট। পেঁপে যারা খাও না তারাও কিন্তু এই রেসিপিটা একবার যদি করে খেয়ে দেখো, তোমরা কিন্তু পেঁপে খেতে চাইবে। এবং এইটা পেঁপের মুড়ি ঘন্টটা আমি আজ করে দেখিয়েছি। ফুলকপিরও মুড়ি ঘন্ট হয়, পটল দিয়েও হয়। তোমরা এইভাবে যারা পেঁপে খাও না তারা এইভাবেও কিন্তু করে দেখতে পারো, দারুণ হয় খেতে। এবং এটা ভাত দিয়েও ভালো লাগে, ফ্রাইড রাইস পোলাও দিয়েও তোমরা খেতে পারো। এটা কিন্তু একটা ডেলিকেসি আমাদের। তো এটা খুব দেখো আমি সহজভাবে করে দেখিয়েছি পেঁপের মুড়ি ঘন্ট। তাহলে চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি একটা পেঁপেকে কেটে নিয়ে, মাঝারি সাইজের পেঁপেকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি বেশ 3-4টে আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি হাফ কাপ মতো কড়াইশুঁটি ফ্রোজেন নিয়েছি, এটা অপশনাল। আর আমি গোবিন্দভোগ চাল হাফ কাপ মতো নিয়ে, হাফ কাপ ঠিক না, ওই 1/4 কাপ মতো নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কিছুটা কাজু, কিছুটা কিশমিশ রেখেছি, একটা বড় সাইজের টমেটোকে কুচো করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, আর সাদা জিরে, 30 পাতা শুকনো লঙ্কা, আর 3টে করে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন হিসেবে রেখেছি। প্রথমেই পেঁপেটাকে আমাকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। তোমরা এটা কড়াইতে করেও করতে পারো। আমি প্রেসারে একটা সিটি দিয়ে ভাপিয়ে নেব, দিয়ে আমি সিটিটা বার করে দেবো। তাহলে কী হবে, পেঁপেটা মোটামুটি একটুখানি নরম হয়ে যাবে, কিন্তু পুরোপুরি নরম হবে না, রান্না সুন্দরভাবে করা যাবে। সেটা ওদিকে ওটা হতে থাক, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে যে আলুগুলো রেখেছিলাম সেগুলো আগে ছেড়ে দিলাম। যেহেতু পেঁপেটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি, আলুটা আমার সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ গায়ে রং ধরা অবধি আমি আলুগুলোকে ভাজবো। দেখো সুন্দর গায়ে রং ধরে গেছে, মানে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজা হতে হতেই। এরকম আলুটা ভাজা করে নিয়ে আমি তুলে নিলাম কড়াই থেকে। নিয়ে এইবার ওই যে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছি সেটা জল ঝরিয়ে এইবার সেইটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁপেটাকেও একটুখানি আমি ভেজে নেব। একটু কিছুক্ষণ ভাজা ভাজা করলেই দেখবে পেঁপের গায়েও একটু সামান্য হালকা কালার এসে গেছে, তখন বুঝবে পেঁপেটা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজতে হবে না কড়া করে। দেখো পেঁপেগুলোকেও আমি কড়ার থেকে তুলে নিলাম। এইবার ওই যেটুকু তেল আছে তার মধ্যে আমি বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে তার মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু এবার কমিয়ে দিতে হবে, কারণ কাজু কিশমিশ নাহলে পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করলেই কাজু কিশমিশের রং এসে যাবে। আমি তুলে নিলাম কাজু কিশমিশগুলো ভাজা করে। দিয়ে এবার যেটুকু তেল আর ঘি অবশিষ্ট থাকলো তাতেই আমি রান্নাটা করব। ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম। সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে যে কড়াইশুঁটিগুলো রেখেছি, ফ্রোজেন কড়াইশুঁটি, সেগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও কড়াইশুঁটিটা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে যখন তোমরা তরকারিটা খাবে তখন কিন্তু খুব ভালো লাগে। এইবার যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেইটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গোবিন্দভোগ চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটি আর ফোড়নের সাথে। নিয়ে একটু মেশানোর পরে তার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকেও একটু মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ওয়েট করে তার মধ্যে আমি এবার বড় 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। খুব সামান্য হাফ চামচ থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কার বাটা দিয়েছি ঝালের জন্যে। আর সামান্য হাফ চামচ থেকেও কম আমি একটু হলুদ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে মিশে গেলে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি হাফ চামচ থেকেও বেশি, 1 চামচ থেকে কম আমি নুন দিলাম, কারণ পেঁপে সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। তো দিয়ে এবার নুনটা মিশিয়ে নিয়ে আলু পেঁপেটা যেটা আমি ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু পেঁপেটাকে আমাকে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। নাড়াচাড়া করে ভালো করে মিশে গেলে তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো প্রত্যেকে দিয়ে সেগুলোকেও একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে যে কাজু কিশমিশটা আমি ভেজে রাখলাম সেইটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে কাজু কিশমিশটাও একটুখানি আমি পেঁপে আলু সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এইবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ তরকারি এবং এটা মুড়ি ঘন্ট পেঁপের, এটা যদি মিষ্টিটা না দাও তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। মিষ্টিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি বড় 1 বাটি জল দিয়ে দিলাম।
জলটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে জলটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখো, আর গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রেখেছিলাম। দেখো জল মোটামুটি পুরোটাই শুকিয়ে গেছে, আমার চাল সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু উপর নিচ করে আমি একবার মিলিয়ে দিচ্ছি সুন্দরভাবে। যখন এরকম মেলানো হয়ে যাবে তখন এবার আমার ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো বড় 1 চামচ, আর বড় 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম মশলা আর ঘিটা দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই আমার এই পেঁপের মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে যখন মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এইটাকে 10 মিনিট ঢাকা দিয়ে আবার স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলে যেটুকু জল জল ভাব আছে সেটাও চলে যাবে, যেটুকু চালটা আরেকটু যদি সেদ্ধ নাও হয়ে থাকে সেটুকুও হয়ে যাবে। এই 10 মিনিট পর ঢাকা খুলেছি, আমার এই পেঁপের মুড়ি ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। ভাতের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা সার্ভ করে খেতে পারো। এবং এই যারা পেঁপে খায় না তাদেরকে একবার এইভাবে রান্না করে পেঁপে দাও, তারাও কিন্তু খেতে চাইবে বারবার। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।